হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এমআরজিএস ক্লাসেস। আমি দেবব্রত, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আরআরবি এনটিপিসি 2025 গ্র্যাজুয়েট লেভেল এবং আন্ডার গ্র্যাজুয়েট লেভেল দুটোরই কিন্তু আমাদের নোটিফিকেশান হয়ে গেছে। এখন এই আরআরবি এনটিপিসি আজকে আমরা ভিডিওতে গ্র্যাজুয়েট লেভেলের ক্ষেত্রে আমরা কোন জোনে অ্যাপ্লাই করব এবং কোন জোনটা বেশি সেফ হবে, ঠিক আছে, এবং লো কাট অফ কোন জোনগুলোতে যায় এবং পোস্ট প্রেফারেন্স কীভাবে দেব, এই সংক্রান্ত কিন্তু আমরা আজকে আলোচনা করব। এবং এটা কিন্তু অবশ্যই গ্র্যাজুয়েট লেভেল, ঠিক আছে, ঠিক আছে, গ্র্যাজুয়েট লেভেলের ক্ষেত্রে কিন্তু আমরা এটা আজকে ডিসকাশন করব। দেখো, আরআরবি এনটিপিসি যে 2025-এ যে ফর্ম বেরিয়েছে তাতে কিন্তু টোটাল ভ্যাকেন্সি দিয়েছে 5810 ভ্যাকেন্সি, ঠিক আছে। এর মধ্যে টোটাল কতগুলো পোস্টে নিয়োগ হবে? 6টা পোস্টে টোটাল নিয়োগ হবে। চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, স্টেশন মাস্টার, গুডস ট্রেন ম্যানেজার, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এবং ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট। এবার তোমরা খেয়াল করে দেখবে প্রথম দুটো পোস্ট কিন্তু লেভেল 6, অর্থাৎ স্যালারি বেশি, বেসিক পে 35,400। কিন্তু ভ্যাকেন্সি আমরা যদি দেখি, সিসিটিএস এর ভ্যাকেন্সি ক্ষেত্রে কিন্তু খুবই কম, 161, এবং স্টেশন মাস্টার ক্ষেত্রে কিন্তু ভ্যাকেন্সি 615, তাও মোটামুটি বেটার। এবং সবচেয়ে বেশি ভ্যাকেন্সি হচ্ছে গুডস ট্রেন ম্যানেজার, যেটা লেভেল 5-এর ক্ষেত্রে গুডস ট্রেন ম্যানেজার, দেখো 3416। দেখো নিয়ার অ্যাবাউট 6000 ভ্যাকেন্সি, তার মধ্যে কিন্তু 3500, প্রায় 60% বেশি কিন্তু শুধুমাত্র গুডস ট্রেন ম্যানেজারের ক্ষেত্রে কিন্তু ভ্যাকেন্সি আছে। এবার জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে 921 ভ্যাকেন্সি এবং সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্টে 638 এবং 59টা ভ্যাকেন্সি অনলি কিন্তু ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট, এটা শুধুমাত্র কলকাতা জোনেই আছে, মেট্রো রেলের ক্ষেত্রে, ঠিক আছে। এবার বিষয় হচ্ছে আমরা কোন জোনে অ্যাপ্লাই করব, ঠিক আছে, হলে কাট অফ একটু কম যাবে, আমাদের সুবিধা হবে সেক্ষেত্রে। কিন্তু গতবারের ক্ষেত্রে যেটা দেখা গিয়েছিল যে যে জোনগুলোতে কাট অফ কম যায় ইন জেনারেল, সেক্ষেত্রে কিন্তু কাট অফ কম যায়নি, কারণ যেখানে সেইগুলোতেই বেশি লোকে ফর্ম ফিল আপ করেছে, ফলত কাট অফ কিন্তু কম যায়নি। ফলে এইভাবে দিলে আমাদের কিন্তু হবে না, আমাদেরকে দেখতে হবে যে ভ্যাকেন্সির সঙ্গে সঙ্গে আমাদের জোনটা কোথায় সেটা আমাদের লক্ষ্য করতে হবে। খেয়াল করে আমাদের দেখো, এবারে যে ভ্যাকেন্সিটা দিয়েছে গ্র্যাজুয়েট লেভেলে, ঠিক আছে, 2025-এ, হ্যাঁ, তো সেক্ষেত্রে সবচেয়ে যদি বেশি ভ্যাকেন্সি হয় সেটা কিন্তু কোন জোন? বিলাসপুর জোনে, ঠিক আছে। দেখো টোটাল কিন্তু 864টা ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। তারপরে কলকাতা, দেন রাঁচি, মুম্বাই, মালদা। দেখো 864, দেখো 685, 651, তারপরে 596, প্রায় কাছাকাছি সব ভ্যাকেন্সি কিন্তু কলকাতা, রাঁচি, মুম্বাই। এবং মালদা জোনের ক্ষেত্রে কিন্তু 522, এবার যেটা গতবারে কম ছিল অনেকটাই, এবার কিন্তু বেশ ভালো ভ্যাকেন্সি। তারপরে সেকেন্দ্রাবাদে 396, 382 প্রায় কাছাকাছি ভোপালে, ঠিক আছে, এই দুটো জোনে। আজমিরের ক্ষেত্রে 345, ঠিক আছে। ব্যাঙ্গালোর, ভুবনেশ্বর কাছাকাছি ভ্যাকেন্সি, ঠিক আছে, 241, 231। চণ্ডীগড় 199, চেন্নাই 187, দুটো প্রায় কাছাকাছি ভ্যাকেন্সি, ঠিক আছে। গোরখপুর, প্রয়াগরাজ প্রায় কাছাকাছি ভ্যাকেন্সি, যদিও খুব কম। তারপরে আমেদাবাদ, তিরুবনন্তপুরম, গুয়াহাটি, এগুলোতেও খুব কম ভ্যাকেন্সি, কাছাকাছি। তারপরে সবচেয়ে কম ভ্যাকেন্সি জম্মু, পাটনা এবং মুজফ্ফরপুর, শিলিগুড়ি। মুজফ্ফরপুরেও দেখো 21, আর হচ্ছে শিলিগুড়িতেও 21টা ভ্যাকেন্সি, পাটনাতে 23টা ভ্যাকেন্সি। অর্থাৎ দেখো বিহারের ক্যান্ডিডেটদের ক্ষেত্রে পাটনা, মুজফ্ফরপুর দুটোর ক্ষেত্রে ভ্যাকেন্সি নেই। ফলত কি হচ্ছে, যেগুলোতে লো কাট মানে ভ্যাকেন্সি কম, লেস ভ্যাকেন্সি, সেক্ষেত্রে কিন্তু কাট অফ বেশি যাবে। আবার যে ক্ষেত্রে বেশি ভ্যাকেন্সি সেক্ষেত্রেও কিন্তু কাট অফ বেশি যাবে। তাহলে আমরা করবোটা কোথায়, ঠিক আছে। আমি তার আগে গতবারে যে আমাদের 24-এ যে পরীক্ষা ছিল তার যদি কাট অফ দেখি, খেয়াল করে আমি এখানে ভ্যাকেন্সি লিখে দিয়েছি এবং তার সঙ্গে সঙ্গে ভ্যাকেন্সি লিখে দিয়েছি, তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে ইউআরএল এবং সবচেয়ে কম কাট অফ যেটা গেছিলো যে পোস্টটাতে, প্রতিটা পোস্টে তো আলাদা আলাদা কাট অফ দিয়েছিল, কিন্তু যেটার ক্ষেত্রে সবচেয়ে কম কাট অফ আমি সেটাই দিয়েছি। দেখো চণ্ডীগড়ের ক্ষেত্রে কিন্তু 410, সবচেয়ে বেশি বেশি ভ্যাকেন্সি কত ছিল? 1382 কলকাতার ক্ষেত্রে আমাদের, কিন্তু সেক্ষেত্রে কাট অফ কি খুব কম গেছে? কম কিন্তু যায়নি, দেখো 73.46 গেছে, ঠিক আছে। আবার খেয়াল করে যদি গতবার পাটনাতে ভ্যাকেন্সি ছিল 111 বা মুজফ্ফরপুরে 12, কম ভ্যাকেন্সি, সেক্ষেত্রেও দেখো কাট অফ কিন্তু বেশ বেশ হাই, ঠিক আছে। আজমিরে 132, কম ভ্যাকেন্সি তুলনামূলক ছিল, কাট অফ হাই। প্রয়াগরাজের ক্ষেত্রে 227, সেক্ষেত্রেও কাট অফ হাই, ঠিক আছে। আহমেদাবাদের ক্ষেত্রে
76 516, অর্থাৎ আহমেদাবাদ এবং চণ্ডীগড় এই দুটোর ক্ষেত্রে ভ্যাকেন্সি কিন্তু বেশ তুলনামূলকভাবে বেশি ছিল, তো তা সত্ত্বেও কাট অফ বেশি। ঠিক আছে, আবার গুয়াহাটির ক্ষেত্রে যেটা কাট অফ কম যায় বরাবর, সেক্ষেত্রেও কিন্তু এবছর কাট অফ কিন্তু বেশ বেশি গিয়েছিল 73 516 ভ্যাকেন্সি, ভ্যাকেন্সি বেশ ভালো ছিল। ঠিক আছে, আবার গোরখপুরে কম ভ্যাকেন্সি, সেক্ষেত্রেও কাট অফ বেশি। ঠিক আছে, এইরকম দেখো আবার ভুবনেশ্বরের ক্ষেত্রে কিন্তু 758 বেশ ভালো ভ্যাকেন্সি ছিল, সেক্ষেত্রেও কাট অফ বেশি। কাট অফ যদি কম যায় সেই নিচের দিকের গুলোতে খেয়াল করে দেখো, মালদাতে কম গেছিল, এবার সাউথের জোন বেঙ্গালুরুতে কম গেছে, চেন্নাইতে কম গেছে, সেকেন্দ্রাবাদে কম গেছে, তিরুবনন্তপুরে কম গেছে। ঠিক আছে, মুম্বাইতেও 71। ঠিক আছে, অর্থাৎ আমাদের সাউথের দিকে যে জোনগুলো তাতে কিন্তু তুলনামূলকভাবে যে কাট অফ ছিল তার থেকে কিন্তু অনেকটা কম। যদি হাইয়েস্ট কাট অফ আমার 77 হয়, সেক্ষেত্রে 7 নাম্বার প্রায় ডিফারেন্স। ঠিক আছে, চেন্নাই, সেকেন্দ্রাবাদ, তিরুবনন্তপুরম এগুলোর ক্ষেত্রে কাট অফ। এবার শিলিগুড়ির ক্ষেত্রে কি ছিল, ভ্যাকেন্সি কম, সেক্ষেত্রে কাট অফ কম গেছে। রাঁচির ক্ষেত্রে ভ্যাকেন্সি 322, খুব একদম বেশি নয়, সেক্ষেত্রেও কাট অফ কম। এবং ব্যাঙ্গালুর ক্ষেত্রে দেখো 496 ভ্যাকেন্সি ছিল, সেক্ষেত্রে কিন্তু কাট অফটা কিন্তু অনেকটাই কম, 67, প্রায় 10 নাম্বার কিন্তু গ্যাপ ডিফারেন্স। তাহলে আমাদের এক্ষেত্রে 10 নাম্বার কিন্তু কম নয় কাট অফের ক্ষেত্রে। হ্যাঁ, তোমার যে বন্ধুরা ব্যাঙ্গালুরে করেছে সে 10 নাম্বার কম পেয়েও ক্লিয়ার করেছে, তুমি 10 নাম্বার বেশি পেয়েও কিন্তু ক্লিয়ার করতে পারো, দেখা যাবে কলকাতায় ফিল আপ করে বা চণ্ডীগড়ে ফিল আপ করে। ফলে এটাও কিন্তু আমাদেরকে দেখতে হবে। ঠিক আছে, তবে আমাদের যেটা ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে আমি বলছি, সেক্ষেত্রে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে জোনগুলো আছে এবছর, সেক্ষেত্রে কিন্তু ভ্যাকেন্সি আছে। যেমন কলকাতা আমাদের পুরো ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই পড়ে বেশিরভাগটাই। আমাদের রাঁচির একটা অংশ কিন্তু, রাঁচি জোনের কিন্তু সাউথ ইস্টার্ন অনেকটা পার্ট কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের কাছাকাছি পড়ে। মালদার ক্ষেত্রে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের একটা আছে, যে জোনটা ওয়েস্ট বেঙ্গলের অনেকটাই আছে। ঠিক আছে, তো আমাদের জোন সিলেকশন করতে গেলে কিন্তু প্রথমে খেয়াল রাখতে হবে, ভ্যাকেন্সি তো অবশ্যই খেয়াল রাখতে হবে, ভ্যাকেন্সি একটা অবশ্যই ম্যাটার করবে। ঠিক আছে, তার সঙ্গে সঙ্গে আমাদের একটা জিনিস দেখতে হবে যে আমি চাকরি পাওয়ার পরে পোস্টিংটা কোথায় পাচ্ছি। ঠিক আছে, আমি তো চাকরি পাওয়ার পর পোস্টিং ক্ষেত্রে কিন্তু সহজে ইজিলি ট্রান্সফার পাবে না। ফলে কিন্তু আমাদের এমন একটা জায়গা দেখতে হবে যে আমাদের বাড়ির কাছাকাছি একটা জোন হবে, অথচ একটা ভালো ভ্যাকেন্সি থাকবে, সেই রকম একটা জোনে কিন্তু আমাদের ফিল আপ করা উচিত। ঠিক আছে, এটা আমার মনে হয় ব্যক্তিগত। তো আমাদের যেটা ওয়েস্ট বেঙ্গলের জনের ক্ষেত্রে, আমাদের ওয়েস্ট বেঙ্গল ছেলের ক্ষেত্রে দেখো কলকাতায় একটা ভালো ভ্যাকেন্সি আছে, কিন্তু এটা রেড জোনের মধ্যেই পড়বে। ঠিক আছে, এটা হাই অ্যালার্ট। ঠিক আছে, এক্ষেত্রে কাট অফ কম যাবে না, কম ভ্যাকেন্সি থাকলেও বেশি যাবে, আর বেশি থাকলেও বেশি যাবে। কারণ তোমরা খেয়াল করে দেখবে যে আমাদের যে পাটনা জোন বা মুজফ্ফরপুর এই জায়গাগুলোর ভ্যাকেন্সি কম, ফলে এই যে নন বেঙ্গলি জায়গাগুলো থেকে কিন্তু আমাদের কিছু চাপ, কিন্তু যেহেতু কলকাতার ক্ষেত্রে একটা বেশি ভ্যাকেন্সি আছে সেক্ষেত্রে আসে। আবার এবারে নাও আসতে পারে, কারণ এবারে কাছাকাছি দেখো বিলাসপুরে একটু বেশি ভ্যাকেন্সি আছে। ঠিক আছে, 864, সবচেয়ে হাইস্ট ভ্যাকেন্সি বিলাসপুরে আছে। ঠিক আছে, গতবারও বেশ বেশি বেশি ছিল। ঠিক আছে, তো আমাদের ক্ষেত্রে কি হচ্ছে, কাছাকাছি জোন যেগুলো হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল ক্ষেত্রে কলকাতা হবে। ঠিক আছে, মালদা হবে। ঠিক আছে, রাঁচি হবে। ঠিক আছে, এবং শিলিগুড়ি, এই জোনগুলো কিন্তু আমাদের কাছাকাছি। এবং আর নর্থ ইস্টে যদি আমরা গুয়াহাটি ধরি, এবং আমাদের হচ্ছে কাছাকাছি আর একটা জোন হচ্ছে ভুবনেশ্বর। ঠিক আছে, এই জোনগুলো তুলনামূলক আমাদের আশেপাশের জোন। ঠিক আছে, তো আমরা যদি এই জোনগুলো দেখি, তাহলে এই জোনগুলোর মধ্যে একটা জোন তোমাকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, এরপরে দেখো কলকাতার ক্ষেত্রে একটা জিনিস বিষয় কি, 685টা ভ্যাকেন্সি আছে। ঠিক আছে, আবার রাঁচির ক্ষেত্রে আছে 651 কাছাকাছি, এবং মালদার ক্ষেত্রে কিন্তু 522টা ভ্যাকেন্সি। এবারে মালদা কিন্তু অনেকটা বেশি ভ্যাকেন্সি আছে, কিন্তু মালদার ক্ষেত্রে একটা ব্যাপার আছে, আমি সেটা আসছি পরে। ঠিক আছে, আর শিলিগুড়ির ক্ষেত্রে কিন্তু সবচেয়ে কম ভ্যাকেন্সি 21টা। শিলিগুড়ির দিকে কেউ অপ্ট করবে না, কারণ এবারে কিন্তু আর শিলিগুড়িতে কম কাট অফ যাবে না। শিলিগুড়ির ক্ষেত্রেও কিন্তু একটা কাট অফ বাড়বে, কারণ সবচেয়ে কম ভ্যাকেন্সি একটা হচ্ছে। আর একটা জিনিস, গুয়াহাটির ক্ষেত্রে এবার কিন্তু ভ্যাকেন্সিটা অনেক কম, 56। সেক্ষেত্রে সহজেই লোকে এই জায়গাটাতে যেতে পারবে না। তাহলে আমাকে কিন্তু যে জায়গাগুলোর মধ্যে চুজ করতে হবে, দেখো কলকাতা, রাঁচি, মালদা এবং ভুবনেশ্বর, এই জোনগুলো কিন্তু আমাদের স্টেটের কাছাকাছি জোন পড়বে, মোটামুটি একটা ডিস্টেন্সের মধ্যে আমাদের পোস্টিং পাবো, যেক্ষেত্রে আমাদের বাড়ি আসা যাওয়া একটা কিন্তু ইজি ব্যাপার থাকবে। সবচেয়ে কাছে ভালো তো কলকাতা হলেই ভালো, কলকাতা রিলেটেড বা যাদের নর্থ বেঙ্গলের ক্ষেত্রে মালদা জোন টোন এগুলো ভালো হবে। ঠিক আছে, তো রাঁচি আছে, তো এই জোনগুলো আমার মনে হয় দেখা ভালো। এবার যদি যাদের মনে করে যে ডিস্টেন্স ব্যাপার নয়, পোস্টিং ম্যাটার করবে না, সেক্ষেত্রে আমি তাদেরকে বলবো যে বেশি ভালো হবে সেকেন্দ্রাবাদ যাও। ঠিক আছে, সেকেন্দ্রাবাদে এবারে ভ্যাকেন্সি ভালো আছে। ঠিক আছে, এবারে যা পোস্ট অনুযায়ী সেকেন্দ্রাবাদ ভালো হবে, ব্যাঙ্গালোর ভালো হবে। ঠিক আছে, এবং চেন্নাই, এই 3টে জোন আমাদের ভালো, সেকেন্দ্রাবাদ, চেন্নাই অ্যান্ড ব্যাঙ্গালোর, এগুলোর ক্ষেত্রে কাটও কিন্তু কম যাবে। ঠিক আছে, আবার তিরুবনন্তপুরমে তো ভ্যাকেন্সি কম, সেক্ষেত্রে না করাই ভালো। চেন্নাই ক্ষেত্রে মোটামুটি ভ্যাকেন্সি আছে, ব্যাঙ্গালোর ক্ষেত্রেও একটা ভ্যাকেন্সি আছে, সেকেন্দ্রাবাদেও একটা ভালো, 400 ভ্যাকেন্সি প্রায় কম নয়। ঠিক আছে,
তো এই জোনগুলো দেখা যেতে পারে। ঠিক আছে, এবার যেটা বিষয় হচ্ছে শুধুমাত্র ফর্ম ফিল আপ করলে হবে না, ফর্ম ফিল আপের পরে একটা পোস্ট প্রেফারেন্স আছে। দেখা যাবে আমি যদি মালদা করি, সেক্ষেত্রে মালদার ক্ষেত্রে একটা অসুবিধা আছে কি, আমি সেটা এখানে দেখো, এখানে স্লাইডে আমি কিন্তু ক্যাটাগরি নাম্বার পোস্ট ওয়াইজ যে ভ্যাকেন্সিটা সেটা কিন্তু আমি এখানে ব্রেক করে দিয়েছি, যেটা আমাদের পিডিএফে কিন্তু একটা বড় সবগুলো দেখতে হয়, সেক্ষেত্রে কিন্তু আমি একটা ওয়ান শট রেডি করে দিয়েছি। এক্ষেত্রে কি হবে দেখো, তুমি যদি মালদা জোনে দেখো, মালদা জোনে যেটা যদি কারোর ফার্স্ট প্রেফারেন্স হয়, আমি সিসিটিএস নেব, অর্থাৎ চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, এটা লেভেল 6 একটা বড় পোস্ট, পাবলিক ডিলিং পোস্ট, সেক্ষেত্রে কিন্তু মালদার ক্ষেত্রে এটা কিন্তু জিরো, খেয়াল করে দেখো জিরো। আবার অনেকের ক্ষেত্রে কি হচ্ছে, আমাদের এইখানে সবাই তো সব পোস্টের জন্য এলিজিবল হয় না, কারণ এখানে গ্র্যাজুয়েট যোগ্যতা হলে পরে একটা মেডিকেল স্ট্যান্ডার্ড লাগে, যে ক্ষেত্রে বিশেষত হচ্ছে চোখের ক্ষেত্রে একটা ব্যাপার। এবার চোখে দেখবে স্টেশন মাস্টার এবং ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট এটার ক্ষেত্রে, এবং গুডস গার্ড এক্ষেত্রে A2 লাগে আমাদের। তো সেক্ষেত্রে অনেকে কিন্তু যাদের চশমা টশমা পাওয়ারের সমস্যা আছে, সেক্ষেত্রে তাদের কিন্তু না হওয়ার সম্ভাবনা বেশি। ফলে সেক্ষেত্রে কি হবে, এই যে দেখো এক্ষেত্রে গুডস গার্ডে কিন্তু মালদাতে একটা ভালো ভ্যাকেন্সি আছে 461, কিন্তু সেক্ষেত্রে কারোর যদি চোখের সমস্যা হয়, সেক্ষেত্রে মালদা তার অ্যাপ্লাই করে তো কিছু লাভ নেই। তাহলে এই পোস্টে সে কেটে গেল, এই পোস্ট কাটা মানে সে 35 স্টেশন মাস্টার কেটে যাবে। ফলে তার রইল কি, আর জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট যেটা একটা ভালো পোস্ট, এক্ষেত্রে চোখের সমস্যা থাকলেও পরীক্ষা দেওয়া যাবে, সেক্ষেত্রে কিন্তু ভ্যাকেন্সি জিরো, ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট জিরো, তাহলে রইল কত 26। ফলে সেক্ষেত্রে মালদা না যাওয়াই ভালো। ঠিক আছে, যদি কারো চোখের সমস্যা থাকে সেক্ষেত্রে মালদা না যাওয়া, যাদের ক্ষেত্রে নর্মাল চোখের ঠিক আছে, চোখ ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু এখানে দুটো পসিবিলিটি কমে যাবে, কারণ এক্ষেত্রে সিসিটিএস নেই এবং JAA নেই। ঠিক আছে, ফলে তোমাকে কম্পিটিশন হবে তিনটে জায়গাতে, স্টেশন মাস্টারের কম 35, 461 এবং 26। এবার যাদের সব কিছু যদি একটা জনই দেখা যায় যেটা ওভারঅল ভ্যাকেন্সি মানে ঠিকঠাক আছে, সেটা হচ্ছে কলকাতার ক্ষেত্রে। কলকাতার ক্ষেত্রে সিসিটিএস এর ভ্যাকেন্সিও নেই তিনটে, কিন্তু বাকিগুলোর ক্ষেত্রে খেয়াল করে দেখো, তোমাদের প্রায় 150 অ্যারাউন্ড ভ্যাকেন্সি প্রত্যেকটা ক্ষেত্রে। স্টেশন মাস্টার 159, এটা সবচেয়ে বেশি ভ্যাকেন্সি এখানে। আবার ট্রেন ম্যানেজারের ক্ষেত্রে 154, 159 হচ্ছে JAA এর ক্ষেত্রে। হ্যাঁ, এটার ক্ষেত্রে JAA এর ক্ষেত্রে সবচেয়ে বেশি ভ্যাকেন্সি আমার কিন্তু কলকাতায়। 151 সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্টের ক্ষেত্রেও, এখানেও সবচেয়ে বেশি ভ্যাকেন্সি কিন্তু এক্ষেত্রে কলকাতার ক্ষেত্রে। ফলে কলকাতার ক্ষেত্রে কিন্তু একটা চাপ বাড়ার সম্ভাবনা বেশি, কারণ কলকাতা একটা একদম ঠিকঠাক ডিস্ট্রিবিউট ভাবে কিন্তু পোস্টটা আছে ভ্যাকেন্সি। আবার যদি বিলাসপুরের ক্ষেত্রে আমি ভাবি, বিলাসপুরের ক্ষেত্রে একই রূপ অবস্থা, সিসিটিএস এর ভ্যাকেন্সি জিরো, স্টেশন মাস্টারের 35, দেখো মালদাতেও 35, 812 ভ্যাকেন্সি, সবচেয়ে বেশি ভ্যাকেন্সি ট্রেন ম্যানেজারের এই ক্ষেত্রে। আবার জুনিয়র অ্যাকাউন্টস নিয়ার অ্যাবাউট জিরো, কারণ 6টা পোস্ট, আর এর ক্ষেত্রে 11। ফলে কিন্তু বিলাসপুর কিন্তু এবারেও সবাই অ্যাপ্লাই করতে পারবে না, বেশি ভ্যাকেন্সি। ফলে বিলাসপুর বেশি ভ্যাকেন্সি, কাট অফ বেশি, জায়গার ক্ষেত্রে সাপে বর খানিকটা হলেও হতে পারে এই জায়গাটার ক্ষেত্রে। ঠিক আছে, তবে এইটা কিন্তু খেয়াল রাখবে, বিলাসপুর যদি কেউ দূরে পোস্টিং নিতে চায়, সেক্ষেত্রে বিলাসপুরে মূলত একটাই পোস্টে কম্পিটিশন হবে, সেটা হচ্ছে এই জায়গাতে। দেখো 864-র মধ্যে 812টা ভ্যাকেন্সি শুধুমাত্র গুডস ট্রেন ম্যানেজার ক্ষেত্রে। ফলে বিলাসপুরে কিন্তু সবাই ফর্ম ফিল আপ করতে পারবে না, করলেও লাভ কিছু হবে না। আর একটা জায়গা আছে, সেটা হচ্ছে আমার রাঁচির ক্ষেত্রে সিসিটিএস এর ভ্যাকেন্সি 12টা আছে, আর 42টা ভ্যাকেন্সি আছে স্টেশন মাস্টারে, 585 কিন্তু ট্রেন ম্যানেজার, JA0 আবার। ঠিক আছে, ফলে চোখের সমস্যা থাকলে রাঁচিও কিন্তু সে অফ করতে পারছে না। তাহলে চোখের সমস্যা যদি থাকে, সেক্ষেত্রে তোমার কলকাতা একমাত্র সুটেবল জোন হবে, কারণ বাকিগুলোতে দেখো ভ্যাকেন্সি কিন্তু খুব কম। কারণ এই এই A2 এখানেও লাগবে, ট্রেন ম্যানেজার ক্ষেত্রেও লাগবে, এই দুটোর ক্ষেত্রেই তো লাগবে, স্টেশন ম্যানেজার এবং গুডস ট্রেন ম্যানেজার, এই দুটোর ক্ষেত্রে। বা লেভেল 6 পোস্ট ক্ষেত্রে দেখো, লেভেল 6 তো খুব ভ্যাকেন্সি কম, একমাত্র সবচেয়ে বেশি ভ্যাকেন্সি হচ্ছে প্রয়াগরাজে, আর প্রয়াগরাজে কাট অফ বেশি হবে। ঠিক আছে, হ্যাঁ, তো প্রয়াগরাজ কিন্তু আবার সেক্ষেত্রে ট্রেন ম্যানেজার এবং স্টেশন মাস্টার দুটোর ক্ষেত্রে জিরো ভ্যাকেন্সি। ফলে সব জায়গায় কিন্তু একটা সমস্যা আছে। তবে আমার মনে হয় এক্ষেত্রে পোস্ট অনুযায়ী, কিন্তু পোস্ট দেখে আমি যে এই পোস্টের জন্য আমি বেশি এলিজিবল, তাহলে বা আমার এই পোস্টটা ক্রিম পোস্ট বা আমার এইটা লক্ষ্য, তাহলে সেক্ষেত্রে পোস্ট দেখেই ফিল আপ করা ভালো, টোটাল ভ্যাকেন্সি না দেখে এবারে। কারণ ভ্যাকেন্সিটা তো কম, ফলে কিন্তু একটা সমস্যা হতে পারে। সিসিটিভি ম্যাক্সিমাম জনে জিরো, কোথাও এই 52 একটাতে 35, বাকি দেখো 18, 12, 3টা, 4টা, 9টা, 10টা এই করে ভ্যাকেন্সি আছে। আবার কলকাতার ক্ষেত্রে একটা পোস্ট তোমরা বেশি পাবে, সেটা লেভেল 4 পোস্ট। ঠিক আছে, ট্রাফিক অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে 59, এটা মেট্রোতেই হয়। ঠিক আছে, আবার মুম্বাইয়ের ক্ষেত্রে 310, 97 স্টেশন মাস্টারে আছে মোটামুটি।
তো সবগুলো পোস্ট আছে, শুধু সিসিটিএস বাদে একটা ভালো ভ্যাকেন্সি আছে, সেটা কিন্তু কলকাতা জোনে। ফলে কলকাতা জোনে কিন্তু এবারে ফর্ম ফিল আপ সবচেয়ে বেশি হবে, এটা কিন্তু মাথায় রাখো। ফলে কাট অফ কমবে না কলকাতাতে কোনোভাবেই। এবার বাকি রইল আমার বিলাসপুর। বিলাসপুরের ক্ষেত্রে কমলেও কমতে পারে, কারণ এক্ষেত্রে A2 স্ট্যান্ডার্ড পোস্টেই দুটো আছে, বাকিগুলোতে প্রায় জিরো। ফলে এই ক্ষেত্রে চোখ ভালো না থাকলে তুমি ফর্ম ফিল আপ করে তোমার লাভ নেই, ঠিক আছে। এই জায়গাটা একটা ব্যাপার আছে, ঠিক আছে। আচ্ছা, রাঁচির ক্ষেত্রে আমরা যেতে পারি, ঠিক আছে, রাঁচির ক্ষেত্রে যেতে পারি, কিন্তু জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট যাদের প্রথম পোস্ট তাদের সেক্ষেত্রে কিন্তু নিরাশ হতে হবে, কারণ এখানে জিরো, ঠিক আছে। এবার আমাদের আরেকটা কাছাকাছি জোন, সেটা হচ্ছে ভুবনেশ্বর। ভুবনেশ্বরে খেয়াল করে দেখো, সিসিটিএস এ জিরো, স্টেশন মাস্টারে 14, ট্রেন ম্যানেজারে 201, আবার সেই একই রকম জে ডবল এর ক্ষেত্রে জিরো। ফলে যেই জোনগুলো আমাদের কাছাকাছি, সেক্ষেত্রে দেখো A2 স্ট্যান্ডার্ড বাদে যেটা B2 স্ট্যান্ডার্ড হয়, যেটা সিসিটিএস হোক বা জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট, টাইপিক্যাল ক্লার্ক পোস্ট, সেগুলো কিন্তু ভ্যাকেন্সি নেই। দেখো এখানেও জিরো, মালদাতেও জিরো, রাঁচিতেও জিরো, বিলাসপুরে 6, মানে নাই থাকার মতোই। আর শিলিগুড়ির ক্ষেত্রে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট আছে মাত্র 17টা শুধুমাত্র, আর আছে 4টে হচ্ছে ট্রেন ম্যানেজার, বাকি সব কটাতেই কিন্তু জিরো, ঠিক আছে। তবে কলকাতা করতে পারো, কলকাতা একটু কিন্তু রিক্সি জোন হবে, ঠিক আছে, কলকাতা কিন্তু রিক্সি জোন হবে। কলকাতা বাদে কিন্তু আমার যেটা মনে হচ্ছে মালদা করতে পারো, ঠিক আছে। মালদা, রাঁচি, এই জোনগুলো কিন্তু বেটার হবে এবারে। মুম্বাইও কিন্তু আহ, আছে, মুম্বাই দরকার নেই। বিলাসপুর করতে পারো, সেক্ষেত্রে শুধুমাত্র তো 812 এটাতেই, ঠিক আছে। তো বেশি সেফ আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে মালদা হতে পারে, ঠিক আছে, রাঁচি হতে পারে। আর সবচেয়ে ওভারঅল যদি সেফ বলো, সেক্ষেত্রে আমার আমার যেটা মনে হয় চেন্নাই, ব্যাঙ্গালোর, এইগুলো করা হলো, সেকেন্দ্রাবাদ। এক, এই 1, 2 এবং 3, এই তিনটা সেফ, ঠিক আছে, তুলনামূলকভাবে সেফ। এক্ষেত্রে দেখা যাচ্ছে পিছনের বছরগুলোর ক্ষেত্রেও কিন্তু কাট অফ এই জোনগুলোতে কম গেছে, সে 2024 হোক, 2019 হোক বা 2016 হোক, হ্যাঁ, প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু এই জিনিসগুলো, এই জোনগুলোতে কাট অফ কম যায়। সাউথে একটু কাট অফ কমই যায়, সাউথের জোনগুলোতে চেন্নাই, ব্যাঙ্গালোরে কাট অফ, সেকেন্দ্রাবাদে কাট অফ কমই যায়, ঠিক আছে। এরপরে যদি যদি মনে করো ওয়েস্ট বেঙ্গলের কাছাকাছি, সেক্ষেত্রে মালদা, রাঁচি, হ্যাঁ, দেখতে পারো। আর যদি মনে হয় যে আমি একদম হোম সিকনেস থাকে কলকাতা, সেক্ষেত্রে কলকাতাতে করলেও হবে, কলকাতা থেকে চাকরি পাচ্ছে না, সেক্ষেত্রে কাট অফ একটু বেশি যায়, তোমরা বেশি পড়াশোনা। আর ট্রেন ম্যানেজার যদি যাদের ফার্স্ট প্রেফারেন্স, সেক্ষেত্রে ট্রেন ম্যানেজারের ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু তোমার রাঁচি ভালো হবে, মালদা ভালো হবে, ঠিক আছে, দেন বিলাসপুর করতে পারো, অসুবিধা কিছু নেই। এইরকম ভাবে তোমরা কিন্তু একটা ডিসিশন নিতে পারো, ঠিক আছে, এটা বেটার হবে। এবার আসি পোস্ট প্রেফারেন্সের জায়গাটাতে। পোস্ট প্রেফারেন্স আমরা কিভাবে দিতে পারি, ঠিক আছে। পোস্ট প্রেফারেন্স কিন্তু অনেকগুলো প্যারামিটার দেখে হয়, ঠিক আছে। এক তো হচ্ছে স্যালারি একটা ব্যাপার আছে, স্যালারি একটা ব্যাপার আছে। তারপরে একটা ওয়ার্ক প্রেশার ব্যাপার আছে, ঠিক আছে। আর একটা মেয়েদের ক্ষেত্রে একটা ব্যাপার আছে। তারপরে একটা প্রমোশনাল অ্যাসপেক্টে আছে, ঠিক আছে। ছুটির দিক দিয়ে একটা হতে পারে, যে শিফটিং ডিউটির একটা ব্যাপার থাকে, সেক্ষেত্রেও একটা সমস্যা থাকে। তো সবচেয়ে এক্ষেত্রে যদি আমি বলি স্যালারির দিক দিয়ে, স্যালারি সবচেয়ে কিন্তু বেশি লেভেল 6-এ, যদিও সুপার চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার লেভেল 6 বা স্টেশন মাস্টার লেভেল 6, সেক্ষেত্রে কিন্তু স্যালারি কিন্তু বেশি আছে ইন গ্রস যদি কাউন্ট করা যায়, সেক্ষেত্রে গুডস ট্রেন ম্যানেজারের ক্ষেত্রে, ঠিক আছে। সরি, হ্যাঁ, সরি। তো স্যালারি মানে ক্ষেত্রে দেখা যায় কি, সরি, স্যালারির ক্ষেত্রে কি সমস্যাটা হয়, যে গুডস ট্রেন ম্যানেজার যেটা আছে, গুডস ট্রেন ম্যানেজারের ক্ষেত্রে কিন্তু স্যালারিটা বেশি পায় সেক্ষেত্রে। এবার যদি কেউ ভাবে যে লেভেল 6-এর ক্ষেত্রে আমি একটা পোস্ট ওয়াইজ, গুডস ট্রেন ম্যানেজার থেকে সবচেয়ে বেশি পপুলার কোনটা হবে, স্টেশন মাস্টার, ঠিক আছে, স্টেশন মাস্টার হবে। তো সেক্ষেত্রে যদি স্টেশন মাস্টার যদি হয়, সেক্ষেত্রে আমাদের কলকাতা ভালো জন, কলকাতার ক্ষেত্রে স্টেশন মাস্টার করতে পারো। কিন্তু অবশ্যই এই ক্ষেত্রে ব্যাপার কিন্তু ফর্ম ফিল আপ করতে সব জনের সব পোস্টে কিন্তু ভ্যাকেন্সি নেই, এটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে। সেক্ষেত্রে আমি স্টেশন মাস্টার বা আমি সিসিটিএস কে রাখতে পারি। এবার মেডিকেল স্ট্যান্ডার্ড অনুযায়ী চেক করবে, ঠিক আছে, লেভেল 6, তারপরে লেভেল 5-এর পোস্ট, ঠিক আছে, হ্যাঁ, দেন লেভেল 4, এটা একটা স্যালারি দিক দিয়ে ভাবা যেতে পারে, ঠিক আছে। এবার ওয়ার্ক স্পেশাল যদি ভাবা যায়, ওয়ার্ক স্পেশাল হিসাব অনুযায়ী আমরা এই লেভেল 5-এ জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট, অথবা আমরা সিনিয়র ক্লার্ক কাম সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, আমরা এটা দিতে পারি, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এটা কিন্তু দিতে পারি, ঠিক আছে। ওয়ার্ক স্পেশাল হিসাবে যদি আমরা করি, সেক্ষেত্রে এটা করতে পারি। দেন আমরা এটা করতে পারি সিসিটিএস,
চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার এটা। দেন আমাদের ট্রেন ম্যানেজার, দেন আমরা স্টেশন মাস্টার আমরা করতে পারি। ঠিক আছে, এগুলো হচ্ছে আমরা ওয়ার্ক প্রেসার অনুযায়ী, ওয়ার্ক প্রেসার যদি ভাবে করি। আবার যদি ভাবি যে প্রমোশনাল এক্সপেক্টে আমরা যদি করি, প্রমোশনাল কিন্তু যতগুলো পোস্ট আছে সবচেয়ে বেশি ভালো ফার্স্ট প্রমোশন কিন্তু জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্টে হয়। জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্টে কিন্তু প্রমোশন সবচেয়ে বেশি তাড়াতাড়ি হয়। দেন আমরা একই রকমভাবে সিনিয়র ক্লার্ক কাম টাইপি, সিসিটিএস, স্টেশন মাস্টার, ট্রেন ম্যানেজারে কিন্তু প্রমোশনটা খুব স্লো হয়, যেটা আমার জানা। ঠিক আছে, আমি যেটুকু কথা বলেছি। ঠিক আছে, সেক্ষেত্রে এবার স্যালারির দিক থেকে তো আমি বললাম ট্রেন ম্যানেজার সবচেয়ে বেশি স্যালারি পাবে, দেন আমার চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, স্টেশন মাস্টার, দেন জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট, সিনিয়র ক্লার্ক অ্যান্ড ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট করতে পারে। ঠিক আছে, এবার শিফটিং ডিউটি একটা ব্যাপার থাকে। যদি শিফটিং ডিউটির ব্যাপার থাকে, শিফটিং ডিউটি সবই থাকে। ঠিক আছে, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কও শিফটিং ডিউটি থাকবে, স্টেশন মাস্টারও শিফটিং ডিউটি, ট্রেন ম্যানেজারের তো শিফটিংয়ে কিছু নাই, যখন তখন ডিউটি পড়ে। ঠিক আছে, একমাত্র সবচেয়ে ভালো ডিউটি পড়বে হচ্ছে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট, এক্ষেত্রে হচ্ছে 9 to 5 জব হয়। ঠিক আছে, এবং স্যাটারডে সানডে ছুটি থাকে। সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্টের ক্ষেত্রেও কিন্তু শিফটিং হয়। ঠিক আছে, ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট শিফটিং তো সবই আছে, একমাত্র জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট সবচেয়ে যদি ভালো পোস্ট হয়, অফিস ডেস্ক জব সবচেয়ে কিন্তু যতগুলো পোস্ট এখানে আছে সবচেয়ে ভালো আমার মতে সেক্ষেত্রে হচ্ছে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। এটা একদম অফিস জব হয় এবং ভালো জায়গায়, রিমোট এরিয়ায় বা একদম যেখানে সেখানে পোস্টিং হয় না, সাধারণত ডিএরএম অফিস যে যে জায়গাগুলোতে আছে সেগুলোতে ক্ষেত্রে পোস্টিং হয়। ফলে যতগুলো পোস্ট যদি ভাবে যে একটা ঠিকঠাক সফট লাইফ আমি লিড করতে চাই, সেক্ষেত্রে আমার কিন্তু ওয়ার্ক প্রেসারও ঠিকঠাক, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট এটা কিন্তু সবচেয়ে ভালো। দেন আমরা সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্টও করতে পারি, এটার ক্ষেত্রেও ভালো, কিন্তু বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু কাজের চাপও আছে। দেন আমরা ইজি করতে পারি কমার্শিয়াল কাম, বাকি দুটোর ক্ষেত্রে কিন্তু বেশ চাপ, স্টেশন মাস্টারেও চাপ আছে, আর গুডস ট্রেন ম্যানেজারে তো একদম টাকা যেমন দেয়, বেতন যেমন দেয়, সেক্ষেত্রে ওয়ার্ক প্রেশারও বেশ ভালোই, যখন তখন ডিউটির বিশেষ করে কোনো টাইমের ঠিকানা নেই, যেমন পয়সা তোমাকে দেয় তেমন তোমাকে খাটিয়ে নেয়, এটা হচ্ছে ব্যাপার। ফলে কিন্তু আর মেয়েদের ক্ষেত্রে যদি বলি, মেয়েদের ক্ষেত্রে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট ফার্স্ট প্রেফারেন্স ভালো, যদি কারো না থাকে যে স্টেশন মাস্টার আমাকে দিতেই হবে, অনেকে থাকে, সেক্ষেত্রে যদি না থাকে সেক্ষেত্রে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট দেন সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এটা করা ভালো। ঠিক আছে, তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আমি যেটা বললাম যে আমাদের সাউথের জোন যদি কেউ নিতে চায়, সাউথের জোনগুলো অবশ্যই ভালো হবে, সিকান্দ্রাবাদ, ব্যাঙ্গালোর, চেন্নাই, এগুলো সরি এই জায়গাগুলোর ক্ষেত্রে হয়। অথবা আমরা যদি বলি আমাদের ওয়েস্ট বেঙ্গলের কাছাকাছি, সেক্ষেত্রে আমাদের রাঁচি হতে পারে, মালদা হতে পারে। ঠিক আছে, দেন কলকাতা করতে পারো। ঠিক আছে, আর ভুবনেশ্বর এবার ভ্যাকেন্সি কম, তো বেশ 231 ভ্যাকেন্সি, বড় জিনিস হচ্ছে এই দুটো জায়গায় ভ্যাকেন্সি নেই মালদারই মতন। ঠিক আছে, তো এই জায়গাগুলো দেখে নিতে হবে। ঠিক আছে, আর পোস্ট প্রেফারেন্সটা আমি তো বললাম, ওয়ার্ক প্রেসার, প্রমোশন এগুলো আছে, এগুলো দেখতে হবে। ঠিক আছে, স্যালারি তো বললাম, স্যালারির ক্ষেত্রে গুডস ট্রেন ম্যানেজার সবচেয়ে বেশি পাবে, দেন এই দুটোর ক্ষেত্রে পাবে স্টেশন মাস্টার এবং সিসিটিএস এর ক্ষেত্রে, দেন জুনিয়র অ্যাকাউন্ট, সিনিয়র ক্লার্ক টাইপিস্ট, দেন হচ্ছে ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট। তো স্যালারি যদিও লেভেল 5 এ কিন্তু স্যালারি বেশি হয়, কারণ এর গুডস ট্রেন ম্যানেজারের ক্ষেত্রে স্যালারি কিন্তু তোমার যে এইচআরএ ক্যালকুলেট হয়, ডিএ ক্যালকুলেট হয়, এগুলো কিন্তু বেসিককে 30% ইনক্রিজ করে তারপরে ক্যালকুলেট হয়। তারপরে তাদের যেহেতু এটা রানিং স্টাফ হয়, একটা সেফটি ডিপার্টমেন্টে পড়ে, সেক্ষেত্রে সেফটি ডিপার্টমেন্টের স্টেশন মাস্টার পড়ে, এই ক্ষেত্রে কিন্তু রানিং অ্যালাউন্স একটা থাকে, বেশ ভালো অ্যামাউন্ট হয়। ঠিক আছে, তো এই জায়গাগুলো আছে, সব অ্যালাউন্স আছে, সেগুলো বিষয় জিনিস, তবে সবচেয়ে বেশি আসবে তোমার ট্রেন ম্যানেজারের ক্ষেত্রে, কিন্তু গ্রস অ্যামাউন্ট দেখবে প্রত্যেক মাসে, কারণ ফিক্সড স্যালারি কোনো মাসে আসবে না, প্রত্যেক মাসে আপ ডাউন করবে, কারণ রানিং অ্যালাউন্স ট্যালাউন্স এগুলো চেঞ্জ হয়। ঠিক আছে, প্রত্যেক মাসে একই হয় না, ফলে কি হবে, বেশি আসবে। ঠিক আছে, তো যদি সেফ জোন বলা হয় সাউথে 3টে জোন, আর যদি আমি কলকাতার কাছাকাছি থাকতে চাই, ওয়েস্ট বেঙ্গলের কাছাকাছি, সেক্ষেত্রে মালদা, রাঁচি। ঠিক আছে, বেশি বেটার। এবার যদি কারো চোখের সমস্যা, মেডিকেল স্ট্যান্ডার্ডে চোখের দিক দিয়ে হয়, সেক্ষেত্রে কলকাতায় করাই ভালো। ঠিক আছে, তবে রাঁচি এক্ষেত্রে সবসময় কি হয়, বেশি ভ্যাকেন্সি হলে কাট অফ বেশি যায়, রাঁচির ক্ষেত্রে কিন্তু এবারে সেটা হবে না, কারণ রাঁচির ক্ষেত্রে কিন্তু এই জায়গাগুলোতে ভ্যাকেন্সি নাই, সিসিটিএস এর ভ্যাকেন্সি নাই, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্টের ভ্যাকেন্সি এগুলো না থাক না, নাই প্রকার 6-11 মানে নাই প্রকার, ফলে এক্ষেত্রে তো সবাই অ্যাপ্লাই করতে পারছে না। ঠিক আছে, আর কলকাতা জোনটা এবার ভ্যাকেন্সি বেশ খুব ডিস্ট্রিবিউশনটা খুব ভালো, সিসিটিএস বাদে দেখো 159টা ভ্যাকেন্সি, 154টা, 159টা, 151, প্রায় 160-এর কাছাকাছি, সব 150 থেকে 160-এর মধ্যে প্রত্যেকটা, মানে সবাই অ্যাপ্লাই করতে পারবে এরকম একটা কিন্তু জোন এবারে কলকাতা। বাকি সব কটার ক্ষেত্রে দেখো, এগুলো তো, এটা তো সব কটাতে জিরো, বাকি এগুলো দেখো কোথাও কোথাও সব জিরো আছে, জিরো আছে, যদিও মোটামুটি 921টা ভ্যাকেন্সি এটা আছে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট, আর দেখো 615টা দেখো বেশ জিরো আছে, দেখো জিরো, 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 জিরো,
হ্যাঁ বেশ আছে, ঠিক আছে। আর সিসিটিএসও আছে, দেখো জিরো, দুটো, চারটা, সাতটা, জিরো, ছটা, জিরো জিরো, 10, 9, 4। সেকেন্দ্রাবাদের ক্ষেত্রে কিন্তু বেশি, যদি কেউ ফার্স্ট টার্গেট করে যে আমার সিসিটিএস দরকার, সেক্ষেত্রে সেকেন্দ্রাবাদে বেশি আছে আর প্রয়াগরাজে বেশি আছে, ঠিক আছে। আবার আমি যদি শুধু ভ্যাকেন্সি অনুযায়ী পোস্ট ওয়াইজ যদি বলি আর কি, স্টেশন মাস্টার ক্ষেত্রে বেশি ভ্যাকেন্সি আছে, 159টা এখানে আছে, 97টা মুম্বাইতে আছে, ঠিক আছে। বাকি সব কটাতে কম, 53টা আছে এক্ষেত্রে। আজমিরের ক্ষেত্রে এগুলো কাটা বেশি যায়, 74টা আছে সেকেন্দ্রাবাদ, 74টাও ভালো। আবার এটার ক্ষেত্রে 812 তো এই ক্ষেত্রেই আছে, 585 আছে রাঁচিতে, 461 আছে মালদাতে, ঠিক আছে, 337 আছে ভোপালে, ঠিক আছে। আর জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্টে 159টা ভ্যাকেন্সি আছে এই ক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা আমার ব্যাঙ্গালোরে আছে, সরি এটা হচ্ছে আজমিরে আছে 121টা ভ্যাকেন্সি, 125টা ভ্যাকেন্সি আছে চেন্নাইতে, চেন্নাইতে যে পোস্ট ভালো আছে, ঠিক আছে, চেন্নাই জন্য, ঠিক আছে, এরকম আছে, ঠিক আছে। আর এই ক্ষেত্রে হচ্ছে সিনিয়র ক্লার্কের ক্ষেত্রে 151টা কলকাতাতে, 73টা আছে মুম্বাইতে। মুম্বাইটাও মোটামুটি ডিস্ট্রিবিউটেড ভ্যাকেন্সি আছে, ঠিক আছে, 596 ভ্যাকেন্সি তো মোটামুটি ডিস্ট্রিবিউটেড, ঠিক আছে। কিন্তু মুম্বাইতেও খুব কারো কম যায় না, ঠিক আছে, একটু যেতে দূরে যেতে চাইলে দিতে পারো, অসুবিধা কিছু নেই। তো এইভাবে কিন্তু তোমাদের একটা আইডিয়া করে কিন্তু এবার যা যেটা মনে হবে সেইভাবে, কারণ এগুলো পার্টিকুলার এইভাবে বলা ঠিক নয় যে এটা করাই ভালো বা এটা। পিছনের বছরগুলোই দেখো খেয়াল করে, যেটাতেই বলা হয় যে লোকাটা কম যায় সেটাতে সেই বছরই বেশি গেছে। ফলে এইভাবে কিন্তু যে গতবারে কাট অফ এটাতে কম গেছিল এইবারে কম যাবে কিন্তু তা নয়। কোশ্চেন স্ট্যান্ডার্ড পরীক্ষা কতজন ফিল আপ করছে, কিরকম স্টুডেন্টরা ফিল আপ করছে সেটার উপরে ডিপেন্ড করে। তবে আমি বলে দিচ্ছি কলকাতাতে কাট অফ কম যাবে না। এমন জোন এখানে কলকাতাতে কাট অফ কম যাবে না, আর সবাই এখানে ফর্ম ফিল আপও বেশি হয়, ফলে এই ক্ষেত্রে কাট অফ কম যাবে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এবার রাঁচি মালদা গতবারে কম গিয়েছিল কিন্তু এবারে বেশি হবে একটু, তবে খানিকটা হবে রাঁচি মালদা, কারণ কাছাকাছি আমাদের বিলাসপুর, নন বেঙ্গলের ক্ষেত্রে বিলাসপুরে একটা ভ্যাকেন্সি আছে, মুম্বাইতে একটা ভ্যাকেন্সি আছে, ঠিক আছে, আজমিরেও মোটামুটি ভ্যাকেন্সি আছে, ভোপালেও ভ্যাকেন্সি আছে, ভোপালে গতবারেও ভ্যাকেন্সি ভালো ছিল, ঠিক আছে। ভুবনেশ্বরে ভ্যাকেন্সি কম আছে, শুধুমাত্র তো এইটা থেকে ভ্যাকেন্সি এইভাবে। আর পোস্ট প্রেফারেন্সটা তো আমি বললাম, বোঝা গেছে মোটামুটি নিশ্চয়ই, ঠিক আছে। তো এইভাবে একটা দেখে শুনে যার যেটা মনে হচ্ছে সেইভাবে কিন্তু ফর্ম ফিল আপটা করবে, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, ঠিক আছে। দেখা হবে পরের ভিডিওতে। চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। দেখা হবে পরের ভিডিওতে, টাটা।